গুড মর্নিং, জয় গুরু। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন একটা কৌড়ার মতো কিছু, সেটা আর কিছু না, ফুলকপি। ফুলকপিটাকে আমি কি করে করেছি সেটাই দেখাচ্ছি। বাজার থেকে ফুলকপিটা নিয়ে এসেছি, খুব বড় বড় মাপের এখন ফুলকপি বেরিয়ে গেছে। দেখে এত ভালো লেগেছে, লুকটা সামলাতে পারলাম না, নিয়ে চলে এসেছি। তো এই ফুলকপির ভাপা আমি অনেক সময় করি, কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে করলাম, খুব সহজে যাতে করা যায় এরকমভাবে। অনেকে আমাকে অনেক সহজ রান্না কিভাবে সহজে করা যায় খুব সেটা বলেছেন, সেটাই আমি করার চেষ্টা করছি। এখানে সরিষা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে বেটে নেব। আর এখানে ফুলকপিটাকে ধুয়ে আমি একটু তেল দিয়ে এগুলো একটু ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। অ্যাকচুয়ালি আমার তো এখন অনেকটাই বয়স হয়ে যাচ্ছে, অনেক রান্না ভুলে যাচ্ছি, অনেক কিছু ভুলেও যাই। তার জন্য ভাবছি অনেক এমন রান্না যেগুলো আমি পারতাম, কিন্তু এখন না মনেও আসে না, করতেও পারছি না, ভুলেও যাই। তার জন্য সব রেসিপিগুলো তুলে রাখার জন্য এই প্রচেষ্টা আমার। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রেসিপিগুলো, আপনারাও এগুলো শেয়ার করে দেবেন, আপনারাও করে করে খাবেন ঘরে, আর আমাকেও বলবেন এই ফুলকপি দিয়ে আর কি করা যায়, আমিও করব। এই যে মিক্সিতে বেটে নিয়েছি সরিষাটাকে। এখন কি করেছি, আবার একটু লাল তেল দিয়ে এবার সরিষাটাকে একটু জল দিয়ে একটু ভেজে নিলাম। কেন সরিষাটা খালি ভাজলে তেতো হয়ে যাবে, তার জন্য সবসময় একটু জল দিয়ে ভাজলে তেতো লাগে না। আর এদিকে ফুলকপিটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি, এখন এগুলোকে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এইভাবে করে নেওয়ার একটাই ফুলকপির একটা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে না করে তার জন্য। আর দারুণ খেতে হয় ফুলকপিটা, সেই রকমভাবে ভাঙবেও না, সেটাই। এখন একটু স্বাদ মতো আর একটু নুন দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এই যে আমার ফুলকপির ভাপা, বা আপনারা ফুলকপির পাতুরিও বলতে পারেন, সেটা হয়ে গেছে আমার। এখন ধনেপাতা দিয়ে আমি সেটাকে নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।